হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। লেসন 8 টেকের পক্ষ থেকে পরিমাণগত রসায়নের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা অ্যাসিড ক্ষার টাইট্রেশন ও টাইট্রেশন ভিত্তিক বিভিন্ন ম্যাথ দেখব। চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে কি অ্যাসিড ক্ষার টাইট্রেশন। ঠিক আছে, এই টাইট্রেশন বিষয়টাকে আমরা জানবো, অ্যাসিড ক্ষার টাইট্রেশনের সূত্র দেখব এবং সূত্র সম্পর্কিত কিছু ম্যাথ করব। ঠিক আছে, আসো আমরা প্রথমে টপিকটা লিখে ফেলি। অ্যাসিড ক্ষার টাইট্রেশন। এই টাইট্রেশন কথাটার মানে জানো কি, বলতে পারবা? টাইট্রেশন অর্থ কি? টাইট্রেশন অর্থ হচ্ছে কি ভাই, আর কি ঘনমাত্রা নির্ণয় পদ্ধতি। ঠিক আছে, টাইট্রেশন হচ্ছে কি এক প্রকার ঘনমাত্রা নির্ণয়ের একটা পদ্ধতি আর কি, যে প্রক্রিয়ায় কোনো প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় তাকেই টাইট্রেশন বলা হয়। ঠিক আছে, টাইট্রেশন কি মানে কি, টাইট্রেশন কখন প্রয়োজন হবে? যখন কোনো অজানা দ্রবণের ঘনমাত্রা আমাদের নির্ণয় করতে বলবে তখন আমাদের টাইট্রেশন প্রয়োজন হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি অ্যাসিড ক্ষার টাইট্রেশন। অ্যাসিড ক্ষার টাইট্রেশন, টাইট্রেশন অ্যাসিড ক্ষার টাইট্রেশন বুঝিও ভাই। আগে টাইট্রেশন কথাটাকে আমাদের এটাকে বুঝতে হবে। টাইট্রেশন অর্থ হচ্ছে কি ভাই, যে প্রক্রিয়ায় প্রমাণ দ্রবণের সাহায্যে কোনো অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় তাকে টাইট্রেশন বলা হয়। এখন কথা হচ্ছে প্রমাণ দ্রবণটা কি? প্রমাণ দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে। ঠিক আছে, যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্ট তাকেই বলা হয় প্রমাণ দ্রবণ। মানে তুমি যেই দ্রবণের ঘনমাত্রা পূর্ব থেকে জানবা কিংবা যেই দ্রবণের ঘনমাত্রাটা দেয়া থাকবে, হ্যাঁ আমি বুঝাই দিব তখন আর একটু ক্লিয়ার বুঝবে। হ্যাঁ আচ্ছা দেখো, তাহলে আগে আমরা সংজ্ঞাটা লিখে ফেলি। হ্যাঁ, যে প্রক্রিয়ায় কোনো যে প্রক্রিয়ায় প্রমাণ দ্রবণের সাহায্যে যে প্রক্রিয়ায় কোনো প্রমাণ দ্রবণের সাহায্যে প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয়। অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয়। তাহলে টাইট্রেশন অর্থটা কি বুঝতে পেরেছ? টাইট্রেশন অর্থ হচ্ছে কি ভাই, ঘনমাত্রা নির্ণয়ের একটা রাসায়নিক পদ্ধতি। ঠিক আছে, যে প্রক্রিয়ায় প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় তাকে টাইট্রেশন বলে। টাইট্রেশন কি ভাই? প্রমাণ দ্রবণের সাহায্যে, এই যে কথাটা বলেছে যে প্রমাণ দ্রবণের সাহায্যে কি করবা? অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয় তাকে টাইট্রেশন বলে। প্রমাণ দ্রবণ কি? যে দ্রবণের ঘনমাত্রা জানা থাকে, অর্থাৎ যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্ট। তাহলে সংজ্ঞাটা কি এভাবে বলতে পারো, যে প্রক্রিয়ায় জানা দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয়। ঠিক আছে, এভাবে বললেও হবে, কিন্তু তুমি এটা বলবা। হ্যাঁ, প্রমাণ দ্রবণ কথাটা উল্লেখ করে দিবা, তাহলে শুনতে ভালো লাগবে। যে প্রক্রিয়ায় প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয়। ঠিক আছে, এই প্রমাণ দ্রবণটা কি ভাই? এই প্রমাণ দ্রবণ কি? যে দ্রবণের ঘনমাত্রা
পূর্ব থেকে জানা থাকে, হ্যাঁ, অর্থাৎ নির্দিষ্ট। যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্ট মানে পূর্ব থেকে জানা থাকবে, যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্ট অথবা জানা দ্রবণ, জানা দ্রবণের ঘনমাত্রা, এটাকে বলবো আমরা প্রমাণ দ্রবণ। ঠিক আছে। আর অজানা দ্রবণ কি? যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্ট নয়, পূর্ব থেকে তোমার জানা থাকবে না, হ্যাঁ, যে দ্রবণের ঘনমাত্রা, যে দ্রবণের ঘনমাত্রা নির্দিষ্ট নয়, সেটা হচ্ছে অজানা দ্রবণ। নির্দিষ্ট নয়। তাহলে টাইট্রেশনের সংজ্ঞাটা কি ভাই? প্রমাণ দ্রবণের সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়। দেখো, খেয়াল করে দেখো, মনে করো আমরা এই পাত্রে কি নিলাম? সোডিয়াম কার্বনেট নিলাম, Na2CO3। ঠিক আছে। সাপোজ এটার ঘনমাত্রা 0.3 মোলার। ওকে। এই পাত্রে আমাদের কি আছে? ধরো এই পাত্রে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এটার ঘনমাত্রা আমরা জানি না। এই যে প্রমাণ দ্রবণের সাহায্যে এই দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে টাইট্রেশন। কথাটা বুঝছো ভাই? এটাকে কেন প্রমাণ দ্রবণ বলা হলো? কারণ তুমি এই দ্রবণের ঘনমাত্রাটা জানো। এই জানা দ্রবণের ঘনমাত্রার সাহায্যে অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের যে প্রক্রিয়া, সেটাই হচ্ছে কি ভাই? টাইট্রেশন। আশা করি সংজ্ঞাটা এবার বুঝতে পেরেছো। আসলে টাইট্রেশনের একটা সূত্র আছে, কোন জায়গা থেকে আসছে এটা আমরা একটু দেখি। মুছে দিলাম সব। অ্যাসিড ক্ষারের প্রশমন বিক্রিয়াটা কি ভাই? অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে কি তৈরি করে? লবণ তৈরি করে। অম্ল ক্ষার বিক্রিয়া করে উৎপাদ তৈরি করে, তাই তো? অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় কি তৈরি হয় ভাই? লবণ পানি তৈরি হয়, তাই না? দেখো, আমরা লিখলাম অ্যাসিড, অম্ল লিখলাম, অম্ল বুঝিও, হ্যাঁ, অম্ল যোগ ক্ষারক। অম্ল আর ক্ষারক বিক্রিয়া করে কি তৈরি করবে? উৎপাদ তৈরি করবে, তাই না? উৎপাদ মানে লবণ পানি তৈরি করবে, বুঝিও। আমরা অম্ল ক্ষারক টাইট্রেশন দেখতেছি, বুঝিও, হ্যাঁ। এই অম্ল থেকে কি যাবে ভাই? অম্লতে কি আছে? H+ আছে না? অ্যাসিডে কি থাকবে? H+। ক্ষারকে কি থাকবে? OH-। খেয়াল করে দেখো, বিক্রিয়া করে কি তৈরি করবে? HOH বিক্রিয়া করে উৎপাদ তৈরি করবে, পানি তৈরি করবে, তাই না? দেখো, আমরা লিখে বললাম, মনে করো পানি তৈরি করলো। আর একটু ছোট করে দিই। বিক্রিয়া করে পানি তৈরি করলো, তাই তো? এখানে অনুপাত কত? 1:1 না? হাইড্রোজেন একটা, হাইড্রোক্সিল একটা, অনুপাত তাহলে কত হইল? 1:1। অর্থাৎ কি অনুপাত কি সমান না? অবশ্যই সমান, অর্থাৎ এখানে প্রশমন ঘটবে। প্রশমন তাহলে কখন ঘটবে ভাই? প্রশমন কখন ঘটবে? অনুপাত সমান হলে প্রশমন হবে। প্রশমন কি ভাই? অ্যাসিড ক্ষারের বিক্রিয়ায় লবণ পানি তৈরি হবে। ঠিক আছে। এই যে দেখলাম পানি উৎপাদে তৈরি হয়েছে। ঠিক আছে। অনুপাত কত? 1:1। অর্থাৎ কি অনুপাত সমান হলে প্রশমন হয়। অনুপাত সমান হলে প্রশমন হবে বা হয়। ভাই বুঝতে পেরেছ? এবার আমরা যদি অম্লের জন্য মূল সংখ্যা এবং ক্ষারের জন্য মূল সংখ্যা ধরে নেব। আসলে ধরে নেই। অম্লের জন্য মূল সংখ্যা Na মোল অ্যাসিড, বুঝো। অম্লের জন্য মূল সংখ্যা আমরা কি ধরলাম? Na মোল Na। ঠিক আছে। এই যে Na মোল অ্যাসিড, Na মোল ধরো আমরা অ্যাসিড ধরলাম, Na মোল অ্যাসিড।
আমরা ধরলাম কি ক্ষারের জন্য মূল সংখ্যা ধরলাম NB মোল ক্ষার মানে বেস ভাই। হ্যাঁ, এ দ্বারা বোঝাচ্ছে এখানে অ্যাসিড আর বি দ্বারা বোঝাচ্ছে বেস মানে ক্ষার। এত মোল বেস বিক্রিয়া করে কি তৈরি করবে? উৎপাদ তৈরি করবে। তাহলে অ্যাসিড থেকে আমরা কোন অংশ পাবো বলো তো? অ্যাসিড থেকে আমরা হাইড্রোজেন অংশটা পাবো না, হাইড্রোজেন আয়ন। আর ক্ষার থেকে কি পাবো? হাইড্রোক্সিল আয়ন, তাই তো? তাহলে আমরা লিখে ফেলি x মোল হাইড্রোজেন লিখলাম আমরা। এখান থেকে আমরা কি পাবো? x মোল হাইড্রোজেন। এখান থেকে কি পাবো? x মোল হাইড্রোক্সিল। ঠিক আছে ভাই, এইখান থেকেই আসবে অ্যাসিডের মূল সংখ্যা বাই ক্ষারের মূল সংখ্যা। মূল সংখ্যার সূত্র কি বলো? মূল সংখ্যা n ইকুয়াল কি জানো তুমি? বলো না, মূল সংখ্যা n ইকুয়াল কি জানো? s ইনটু v না? কিভাবে আসছিল এটা মনে আছে নাকি ভুলে খাইছো? কিভাবে আসছিল এটা? আমরা জানি কি মোলারিটি। মোলারিটি কি ভাই? মূল সংখ্যা বাই আয়তন। ওই যে এইখান থেকে আমরা মূল সংখ্যা বের করছি, বুঝছো ভাই? এইখান থেকে কি বের করছি আমরা? এই মূল সংখ্যার এই সূত্রটা নিয়ে আসছি, s ইনটু v। তাহলে এখানে আমরা কি পাইলাম? অ্যাসিডের মূল সংখ্যা বাই ক্ষারের মূল সংখ্যা পাইছি, তাই না ভাই? লিখি আমরা অ্যাসিডের মূল সংখ্যা। অ্যাসিডের, বুঝো, অ্যাসিডের মূল সংখ্যা। অ্যাসিডের মূল সংখ্যা কি? n অফ a। অ্যাসিডের মূল সংখ্যা n অফ a। ক্ষারের মূল সংখ্যা, ক্ষারের মূল সংখ্যা কত হবে? n অফ b। n অফ b। তাহলে অ্যাসিডের মূল সংখ্যা আমরা কি লিখতে পারি? SA ইনটু VA লিখতে পারি না? কি লিখতে পারি বুঝো? SA ইনটু VA। মূল সংখ্যা কি? ঘনমাত্রা ইনটু আয়তন। অ্যাসিডের ক্ষেত্রে এই জন্য এ দিছি। ক্ষারের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? SB টু VB লিখতে পারি না? ক্ষারের মূল সংখ্যা ইনটু ক্ষারের ঘনমাত্রা, ক্ষারের আয়তন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সূত্রটা। এই হচ্ছে কি ভাই আমাদের সূত্রটা, বুঝছো? এই সূত্রটার জন্যই আমরা এই এতক্ষণ কথা বললাম। আশা করি সূত্রটা তোমরা বুঝতে পেরেছ। দেখো সূত্রটা তাহলে আমি লিখি সুন্দর করে। আচ্ছা দেখো, এই ক্ষেত্রে এইগুলো তুমি ছোট হাতের দিল, সমস্যা নেই। অক্ষরগুলো SA VA SB VB, ঠিক আছে। আর এখানে ছোট হাতের বি, কোনো সমস্যা নেই, তোমরা যেটা মন চাই দিতে পারবা। এ দ্বারা অ্যাসিড বোঝাই, বি দ্বারা ক্ষার বোঝাই বেস। ঠিক আছে, ওকে। আসো আমরা এবার অঙ্কতে চলে যাই। অঙ্ক, আমাদের সূত্রটা কি বলো না? আমাদের সূত্রটা কি ভাই? SA ইন্টু VA SB ইন্টু VB ইকুয়াল কত? অ্যাসিডের মূল সংখ্যা n অফ a বাই ক্ষারের মূল সংখ্যা n অফ b। এটাই হচ্ছে কি আমাদের সূত্রটা। SA দ্বারা কি বোঝায়? অ্যাসিডের মূল সংখ্যা। VA দ্বারা কি বোঝায়? অ্যাসিডের আয়তন। ঠিক আছে, n অফ a। SB দ্বারা কি বোঝায়? ক্ষারের ঘনমাত্রা। VB দ্বারা কি বোঝায়? ক্ষারের আয়তন। এখন বলো তো আয়তন এখানে কোন এককে আছে? অবশ্যই লিটার এককে, তাই না? কারণ আমরা সূত্রটা কোন জায়গা থেকে নিয়ে আসছিলাম? S ইকুয়াল n বাই v। এখানে কি মোলারিটি কি? মূল সংখ্যা বাই দ্রবণের আয়তন লিটার এককে, তাই না? ওকে, তাহলে এখানে আয়তনটা লিটার এককে আছে, বুঝিও। আসো আমরা অঙ্ক করি, তাহলে আমাদের এই বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমাকে বলেছে কস্টিক সোডা দ্রবণের 20 ml কে প্রশমিত করার জন্য 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডের 20.5 ml প্রয়োজন। উদ্দীপকটা কি?
বুঝছো? হ্যাঁ, এই অ্যাসিড ক্ষার টাইট্রেশনের অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বা তোমাকে বলবে দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করো, দ্রবণের প্রকৃতি নির্ণয় করো, এই টাইপ ম্যাথ গুলো খুব বেশি ইম্পর্টেন্ট, আসবে পরীক্ষায়। হ্যাঁ, অঙ্কগুলো দেখো মনোযোগ সহকারে। কি বলেছে? কষ্টিক সোডা দ্রবণের, কষ্টিক সোডা বলো না, সংকেত কি? বলো বলো, কষ্টিক সোডার সংকেত কি? মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাই তো? কষ্টিক সোডা দ্রবণের, কষ্টিক সোডা দ্রবণের 20 ml কে প্রশমিত করার জন্য, 20 ml কে প্রশমিত করার জন্য, প্রশমিত করার জন্য 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডের 20.5 ml প্রয়োজন। 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডের, সালফিউরিক অ্যাসিডের 20.5 ml প্রয়োজন। 20.5 ml প্রয়োজন। ঠিক আছে ভাই, বলেছে ওই ক্ষার দ্রবণের মোলারিটি কত, মানে ওই ক্ষার দ্রবণের ঘনমাত্রা কত। আরেকটা বলেছে কি, তাতে প্রতি লিটারে কত গ্রাম কষ্টিক সোডা আছে। দেখো প্রয়োজন, ওই ক্ষার দ্রবণের, ওই ক্ষার দ্রবণের, ক্ষার দ্রবণের মোলারিটি কত, মানে ঘনমাত্রা কত। মোলারিটি কত। আরে কি বলেছে? বলেছে এবং তাতে প্রতি লিটারে কত গ্রাম কষ্টিক সোডা আছে, এবং তাতে প্রতি লিটারে, তাতে প্রতি লিটারে মানে 1 লিটারে, তাই তো? তাতে প্রতি লিটারে কত গ্রাম কষ্টিক সোডা আছে, কত গ্রাম কষ্টিক সোডা আছে। উদ্দীপকটা পড়ো আরেকবার। কষ্টিক সোডা আছে। তোমাকে কি বলেছে? কষ্টিক সোডা দ্রবণের 20 ml কে প্রশমিত করার জন্য 0.5 মোলার সালফিউরিক অ্যাসিডের এত ml প্রয়োজন। ওই ক্ষার দ্রবণের মোলারিটি কত? কথাটা বুঝছো? এই 20 ml কে কি করবা, এই 20 ml কে যদি তুমি প্রশমিত করতে চাও তাহলে কি হবে? 20.5 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। 20 ml যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডকে প্রশমিত করতে চাও তাহলে 20.5 ml 0.5 মোলার সালফিউরিক অ্যাসিড প্রয়োজন। তোমাকে বলেছে কি, এই ক্ষার দ্রবণের মোলারিটি কত, ক্ষার দ্রবণের ঘনমাত্রা কত। ঠিক আছে, অ্যাসিডের কি আছে, এটা কি আয়তন 0.5 মোলার, এটা কি অ্যাসিডের ঘনমাত্রা। তুমি ক্ষারের কি জানো? ক্ষারের আয়তন জানো না? ক্ষারের আয়তন কত? এইটা ক্ষারের আয়তন। তোমাকে বলছে ক্ষারের ঘনমাত্রা বের করার জন্য। তাহলে আমরা আগে সূত্রটা লিখে ফেলি। আসো, আগে বিক্রিয়া করতে হবে না? আসো বিক্রিয়া করি, কারণ তুমি অ্যাসিডের মূল সংখ্যা আর ক্ষারের মূল সংখ্যা জানো, কত আছে জানো না। তাহলে আগে আমাদের বিক্রিয়াটা করতে হবে। আসো, কি সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে। অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া কি তৈরি হবে? লবণ পানি। বলো কি তৈরি হবে, বলো তাড়াতাড়ি বলো। এটার ধনাত্মক অংশ, এটা ঋণাত্মক অংশ, এটা ধনাত্মক অংশ, এটা ঋণাত্মক অংশ। এই ধনাত্মক অংশ কার সাথে যাবে? অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে যাবে। তাহলে কি তৈরি হবে? সোডিয়াম সালফেট, Na
SO4। সালফেটের জারণ মান কত? মনে রাখবা 2, সেটা এখানে চলে আসবে। সোডিয়ামের জারণ মান কত? 1, সেটা এখানে চলে যাবে, 1 না দিলেও চলবে। ঠিক আছে, আর কি তৈরি হবে সাথে? পানি। ঠিক আছে, এই যে OH আর এখানে এই যে H বিক্রিয়া করে কি তৈরি করবে? পানি। অবশ্যই আমাদের সমতা করতে হবে। হ্যাঁ, কেমিস্ট্রিতে সমতাটা কখন প্রয়োজন হয় জানো? যখন আমরা কেমিস্ট্রির বিভিন্ন বিক্রিয়া করব, তখন সমতা অবশ্যই, বিক্রিয়া থেকে আমরা কেমিস্ট্রির বিভিন্ন অঙ্ক করব, তখন অবশ্যই সমতা করতে হবে। তাছাড়া লাসাতে লেয়ারের নীতি যখন আমরা পড়ি, তখন আমাদের সমতা করে নিতে হয়। ঠিক আছে, দেখো তো সোডিয়াম এখানে কয়টা আছে ভাই? 2টা আছে। 2টা আছে না? এখানে সোডিয়াম কয়টা আছে? সোডিয়াম এখানে একটা আছে, এখানে 2টা আছে। তো সামনে তুমি 2 দিয়ে দাও, দিছো না? তাহলে সোডিয়াম মিলে গেছে। এবার দেখো তো হাইড্রোজেন এখানে কয়টা আছে? 2টা। এইখানে কয়টা আছে? 2টা, 4টা। আবার অক্সিজেনও আছে 2টা, তাই না? হাইড্রোজেন এখানে 2টা আছে, দেখছো এই যে 2, এই যে 2, আবার এইখানেও 2টা, তাহলে হাইড্রোজেন 4টা, তাই না? তাহলে আমরা সামনে যদি 2 দিয়ে দেই, তাহলে হাইড্রোজেন 4টা হয়ে গেছে। অক্সিজেন দেখো তো মিলছে কিনা, এই যে অক্সিজেন 2টা, এটাও মিলে গেছে। আমাদের কি সমতা হয়ে গেছে। ঠিক আছে ভাই, ওকে। তাহলে আমরা এবার সূত্রটা লিখি। আমাদের সূত্রটা কি আমরা জানি? সূত্রটা কি আমাদের? SA ইন্টু VA, SB ইন্টু VB বাই অ্যাসিডের মূল সংখ্যা NA, ক্ষারের মূল সংখ্যা NB। এটা হচ্ছে আমাদের সূত্রটা। আমাদের লাগবে কি ভাই? লাগবে হচ্ছে কি ক্ষারের ঘনমাত্রা লাগবে, তাই তো? বলছে কৌষ্টিক ক্ষার দ্রবণের মোলারিটি কত, মানে এই যেটা জানতে চাইছি। ঠিক আছে, এই অ্যাসিডের মূল সংখ্যা কত বসাবা দেখো তো। সালফিউরিক অ্যাসিড 1 মোল, ক্ষারের মূল সংখ্যা কত আছে? যে 2 মোল। ঠিক আছে, আসো আমরা অঙ্কটা করি। তাহলে আমরা কি লিখব বুঝিও। হ্যাঁ, আমাদের লাগবে কি? SB। তাহলে কি হবে? ভি অফ বি, ভিবি আর NA নিচে চলে আসবে, আর বাকি সব উপরে। আমরা আর গুণ করছি। ঠিক আছে ভাই, তাহলে কি লিখবো আমরা? আমরা নিচে কি লিখবো? নিচে লিখবো NA ইন্টু ভি অফ বি। ঠিক আছে ভাই, আর গুণ করেছি, আমাদের এই মানটা দরকার, ক্ষারের ঘনমাত্রা দরকার। ঠিক আছে, তাহলে কি হবে? আর গুণ করেছি, তাহলে NA আর ভি অফ বি এই যে নিচে লিখেছি, আর এই 3টা কি হবে? উপরে হবে। পরে আমরা কি লিখবো? SA ইন্টু ভি অফ A ইন্টু NB। এবার মান বসাও, দেখো তো মানটা বসাও। মান বসাইলে কত হবে বলো না? অ্যাসিডের ঘনমাত্রা কত? 0.5। 0.5। ঠিক আছে ভাই, ওকে। দেখো অ্যাসিডের আয়তন কত? 20.5। 20.5 ml। ঠিক আছে, ক্ষারের আয়তনও ml এ দেয়া আছে। ঠিক আছে, তাহলে আমরা ml এ রেখে অঙ্কটা করে ফেলি। দেখো পরে কি বলেছে? ক্ষারের কি মূল সংখ্যা কত? এই যে ক্ষারের মূল সংখ্যা হচ্ছে 2, এই যে লিখলাম 2। ঠিক আছে, অ্যাসিডের মূল সংখ্যা কত? সালফিউরিক অ্যাসিড 1 মোল আছে, 1। অ্যাসিডের আয়তন কত? সরি, সালফিউরিক উল্টা, হ্যাঁ এটা কি সরি ক্ষারের আয়তন। এটা এই ক্ষারের আয়তন কত দেয়া আছে? এই যে 20 ml দেয়া আছে। ঠিক আছে ভাই, তাহলে আমাদের উত্তর কত আসলো? আমাদের উত্তর আসলো হচ্ছে 1.025 মোলার। 1.025 মোলার, এটাই হচ্ছে আমার ওই ক্ষার দ্রবণের মোলারিটি। ঠিক আছে, অঙ্কটা কি শেষ? না, আমাদের আরেকটা জিনিস জানতে চাইছি আমরা, মোলারিটি কত এটা বের করে ফেললাম। আমাদের বলেছে এবং তাতে প্রতি লিটারে কত গ্রাম কস্টিক সোডা আছে? তাতে প্রতি লিটারে কত গ্রাম কস্টিক সোডা আছে? আমরা একটা সূত্র কি জানি? আমরা কি জানি? ঘনমাত্রা জানি, তাই তো। পরে কি জানি? এটার আয়তন জানি।
বলো তো? ওই যে আয়তন কত দিয়েছে প্রতি লিটারে বলেছে, এই যে কস্টিক সোডার লিটারে দিয়ে দিয়েছে আয়তনটা, এই যে প্রতি লিটারে। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা কি জানি? আণবিক ভর জানি, বুঝিও। সোডিয়াম হাইড্রোক্সাইডের আমরা কি জানি? ঘনমাত্রা জানি, তাই তো, এস এর মান জানি। সোডিয়াম হাইড্রোক্সাইডের ভি এর মান দেয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর এম এর মান দেয়া আছে, এইখান থেকে বের করতে বলছে কি ভাই? ডাব্লু। তাহলে আমরা লিখতে পারি ঘনমাত্রার একটা সূত্র পড়ছিলাম, এস ইকুয়াল ডাব্লু বাই এম ভি। এখান থেকে আমরা ডাব্লু এর মান বের করতে পারবো না? এস এম ভি। ঠিক আছে ভাই, আসো করি। কি লিখবো আবার? এস ইকুয়াল কত জানি আমরা? ডাব্লু বাই এম ভি। ঠিক আছে, ভর ঘনমাত্রা ভর বাই কি আণবিক ভর ইন্টু আয়তন। আয়তনটা অবশ্যই লিটারে, তাই তো? যদি আমরা এম এল এ নিয়ে করতাম তাহলে এখানে 1000 দিয়ে গুণ দিয়ে দিতাম। দেখো ডাব্লু, আমাদের ডাব্লুর মানটাই পুরো চাইছে, তাই তো? তাহলে ডাব্লু ইকুয়াল আমরা কি লিখতে পারি? এস এম বি। এস এম বি আর গুণ করেছি, ঠিক আছে? তার নিচে 1 আছে। দেখো তাহলে কত হইলো ভাই? এস এর মান কত দেখো না? এস এর মান হচ্ছে বের করেছি 1.025। তুমি সাইড নোট দিবা কিন্তু ওইগুলোর, হ্যাঁ, লিখে দিবা এস এর মান এত। আর আণবিক সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত ভাই? 40। সোডিয়াম 23, অক্সিজেন 16 এবং হাইড্রোজেন 1 ইকুয়াল 40। এবং কি আয়তন কত দেয়া আছে? এই যে 1 লিটার, প্রতি লিটার বলা আছে, ইন্টু 1। তাহলে আনসার কত আসলো ভাই? ও এর লিখছি কেন? ইন্টু 1। তাহলে আমাদের আনসার কত আসলো? আনসার আসলো ভাই 41 গ্রাম, 41 গ্রাম। ঠিক আছে ভাই, এই হচ্ছে আমাদের উত্তর। অঙ্কটা আমাদের শেষ। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। চলো আমরা আরো অঙ্ক দেখি। মুছে দিলাম। দেখো আমরা 2 নম্বর অঙ্কটা খেয়াল করো। 2 নম্বর অঙ্ক বলেছে তোমার 500 ml আয়তনের সালফিউরিক অ্যাসিড দ্রবণে, 500 ml আয়তনের সালফিউরিক অ্যাসিড দ্রবণে সালফিউরিক অ্যাসিড দ্রবণে সালফিউরিক অ্যাসিড দ্রবণে 500 ml আয়তনের সালফিউরিক অ্যাসিড দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। দ্রবীভূত আছে 500 ml আয়তনের সালফিউরিক অ্যাসিড দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। তোমাকে বলেছে উক্ত দ্রবণের 50 ml কে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? কি বলেছে এখানে? 500 ml আয়তনের সালফিউরিক অ্যাসিডের 49 গ্রাম দ্রবীভূত আছে। তোমাকে বলেছে কি এই দ্রবণের 50 ml কে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা যদি আমরা প্রশমিত করি তাহলে কি পরিমাণ বা কত মিলি সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? উক্ত দ্রবণের 50 ml পরিমাণকে উক্ত দ্রবণের 50 ml পরিমাণকে, সরি কত ml? হ্যাঁ 50 ml পরিমাণকে উক্ত দ্রবণের 50 ml পরিমাণকে
10% সোডিয়াম হাইড্রোক্সাইড ধারা, 10% সোডিয়াম হাইড্রোক্সাইড ধারা। বলো 10% সোডিয়াম হাইড্রোক্সাইড এটার মানে কি? না পারলে ঠাস করে লাগাবো মাইর, কারণ এগুলো পড়ায় আসছি। 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ দ্বারা প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? হ্যাঁ, কি পরিমাণ মানে কি? এখানে আবার ভর মনে করো না। কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে, এটা আসলে কি কত মিলি লাগবে, এটা আসলে কি ভাই কত ml, এটা জানতে চাইছি। ঠিক আছে, ওকে আসো আমরা তাহলে শুরু করি। তোমাকে কি বলেছে? 500 ml আয়তনের সালফিউরিক অ্যাসিড দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে। এই যে 500 ml আয়তনের সালফিউরিক অ্যাসিড দ্রবণে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে। তোমাকে বলেছে এখান থেকে 50 ml কে, এই 50 ml কে কি করবা? 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা টাইট্রেশন করবা। 50 ml কে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত করবা। তখন কি পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে? মানে ক্ষারের কি চাইছে ভাই? আয়তন। এটাই তোমার কাছে জানতে চাইছি। ঠিক আছে ভাই, আসো তাহলে আমরা অঙ্কটা করি। আগে আমরা কি বের করব বলো না? অ্যাসিডের ঘনমাত্রা এবং ক্ষারের ঘনমাত্রা, এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তাহলে দেখো আমরা অ্যাসিডের ঘনমাত্রা লিখি। অ্যাসিডের ঘনমাত্রা কত হবে? SA, সূত্র কি জানো তুমি? W × 1000/mv, মনে আছে না ভুলে গেছো? W × 1000 বাই কি? বাই mv। ঠিক আছে ভাই, মান বসাই। W এর মান কত বলো? কত? এই যে 49 গ্রাম, 1000। বলো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98। বলো তো আয়তন কত? 50 ml নাকি 500 ml দিব মাইর? আয়তন হচ্ছে কত ভাই? 500 ml। তুমি যদি 50 ml দিয়ে করো তাহলে তো হলো না। 50 ml দিয়ে পরে 50 ml এর সাহায্যে আমরা ক্ষারের আয়তন বের করব, বুঝছো? খেয়াল করো। হ্যাঁ, কি লিখবো আমরা এবার? লিখবো হচ্ছে ভি। আয়তন কত? 500 ml। ক্যালকুলেটর চাপো, দেখো আনসার কত আসলো। এতটুকুর আনসার কত আসছে দেখো, কত আসলো? 1 আসবে, কারণ এই 500 কে যদি তুমি 1000 দিয়ে ভাগ দাও তাহলে কত হবে? 2। 2 দিয়ে 49 গুণ দিলে 98, 98 ভাগ 98 1 মোলার। ঠিক আছে, নাহলে ক্যালকুলেটর চাপ দাও না বুঝলে। ঠিক আছে, এবার আমরা ক্ষারের ঘনমাত্রাটা বের করি। দেখো তো ক্ষারে কি বলছে ভাই? ক্ষারের 10% সোডিয়াম হাইড্রোক্সাইড শুধু বলছে। এটার মানে কি? 100 ml দ্রবণে 10 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে আয়তন কত? 100 ml। ঠিক আছে ভাই, ওকে। আমরা লিখবো কি অ্যাসিডের ক্ষেত্রে? তুমি এখানে বলতে পারতো যে অ্যাসিডের ক্ষেত্রে বইলা নিতে পারো, এটা অ্যাসিডের ক্ষেত্রে। এবার বলতে পারো কি ক্ষারের ক্ষেত্রে। ঠিক আছে ভাই, এই ক্ষারের ক্ষেত্রে 10 ml কি ভাই? 10%। কিছু দেয়া নাই, দেওয়া না থাকলে কি ধরবো আমরা? W/V। ভরটাকে নেব গ্রামে আর আয়তনটা ml এ, তাই তো 100 ml এ আছে 10 গ্রাম। এত পার্সেন্ট সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়াল কি লিখবো? 100 ml
100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড মানে দ্রব আছে 10 গ্রাম, সাইড আছে 10 গ্রাম। ঠিক আছে, এগুলো আগে পড়ায় আসছি তাই না? এবার আমরা এখান থেকে কি বের করব? ক্ষারের ঘনমাত্রা। ক্ষারের ঘনমাত্রা এসবি কি লিখবো? ডাব্লিউ ইন্টু 1000 বাই এমভি। এমভি, ভি এর মান কত বসাবো আমরা? এই 100। আর ডাব্লিউ এর মান কত বসাবো? 10। ডাব্লিউ এর মান বসাবো 10 গ্রাম, এই যে লিখলাম 10 সূত্রের 1000। এম এর মান কত বসাবো আমরা? সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর কত? 40 ইন্টু ভি এর মান কত? এই 100 ml ইকুয়াল কত হবে ভাই? কত হবে? 2.5। 2.5 কিভাবে হয়েছে? এই দেখো, এই একটা শূন্য, এই যে দুইটা শূন্য, তিনটা শূন্য কাটা, এই যে তিনটা শূন্য কাটা, তার থাকে কত? 10। 10টা 4 দিয়ে ভাগ দিলে কত হয়? 2.5। ঠিক আছে ভাই, এই যে এত মোলার। তাহলে আমরা কি বের করলাম? অ্যাসিডের মোল, অ্যাসিডের ঘনমাত্রা এবং ক্ষারের ঘনমাত্রা বের করে ফেললাম, তাই না? এখন আমরা কি করব? দুইটার বিক্রিয়া করব। ঠিক আছে, বিক্রিয়া করে অ্যাসিড এবং ক্ষারের মোল সংখ্যা দেখব। সেখান থেকে পরে আমরা ক্ষারের কি বের করব? আয়তন বের করব। কারণ অ্যাসিডের আয়তন তো তোমাকে বলেই দিয়েছে 50 ml কে প্রশমিত করতে। ঠিক আছে, তাহলে চলো আমরা করি। বিক্রিয়াটা করি। হ্যাঁ, আমরা এই সাইডে কি লিখব? অ্যাসিডের ঘনমাত্রা আমরা কত বের করছি? 1 মোলার। ক্ষারের ঘনমাত্রা আমরা কত বের করেছি ভাই? 2.5 মোলার। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা পরে কি করব? অ্যাসিড ক্ষারের বিক্রিয়াটা করব। সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করব। বলো তো কি কি তৈরি হবে? এই যে কি লিখবো? ক্ষারের ধনাত্মক অংশ অ্যাসিডের ঋণাত্মক অংশের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? লবণ তৈরি করবে, সোডিয়াম সালফেট। ঠিক আছে, সালফেটের জারণ মান 2, এই যে এখানে আমরা দিয়ে দেব 2। সোডিয়ামের জারণ মান 1, এটা এখানে না দিলেও চলে। আর কি তৈরি হবে সাথে? এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোক্সিল মিলে কি তৈরি হবে? পানি। আমরা যেহেতু অঙ্ক করতেছি তাহলে আমাদের সমতাটা করতে হবে। সোডিয়াম এখানে কয়টা আছে? 2টা, এখানে আছে 1টা, তার সামনে 2 দাও। এবার বলো তো হাইড্রোজেন কয়টা হয়ে গেল? এই যে 2, এই যে 2 হাইড্রোজেন 2 অক্সিজেন, আর এখানে হাইড্রোজেন 2টা, তাহলে হাইড্রোজেন কয়টা হলো? এখানে 2টা, এখানে 4টা, এখানে আছে কয়টা? 2টা, তাই আমরা সামনে 2 দিয়ে দেব। ঠিক আছে, হাইড্রোজেন 4টা মিলে গেছে, অক্সিজেনও 2টা মিলে গেছে, এই দেখো অক্সিজেনও 2টা মিলে গেছে। ঠিক আছে ভাই, ওকে। তাহলে আমরা কি পেয়ে গেছি? আমরা লিখতে পারি না? অ্যাসিডের মূল সংখ্যা কত লিখবা তুমি? NO এর মান কত বলো? অ্যাসিডের মূল সংখ্যা কিন্তু 1। ঠিক আছে, ক্ষারের মূল সংখ্যা কত? সোডিয়াম হাইড্রোক্সাইড। NB কত লিখবো আমরা? NB লিখবো হচ্ছে 2। দেখো তো অ্যাসিডের আয়তন কি বলেছে? উক্ত দ্রবণের 50 ml পরিমাণকে টাইট্রেশন করতে। তাহলে আমরা কি লিখবো? ভি অফ এ কি লিখবো? 50 ml। আমাদের প্রয়োজন কি ভাই? কি পরিমাণ, মানে কি ক্ষারের আয়তনটা প্রয়োজন, কত ml। হ্যাঁ, লিখবো কি? ভি অফ ভি বল হোয়াট। আসো আমরা অঙ্কটা করি এবার। সূত্রটা কি ভাই আমাদের? আমাদের সূত্রটা হচ্ছে SA ইন্টু VA, SV B ইন্টু VB বাই N অফ A বাই N অফ B। অ্যাসিডের মূল সংখ্যা, ক্ষারের মূল সংখ্যা। এখান থেকে আমরা কি বের করব ভাই? ক্ষারের আয়তন V অফ B এটা বের করব, তাই তো? তাহলে N অফ A আর SV কি হবে? নিচে হবে। আসলে কি আমরা বের করব কিসের মান? ক্ষারের আয়তন। তাহলে নিচে কি লিখবো আমরা? নিচে কি লিখবো? আর গুণ করতেছি, নিচে লিখবো SV ইন্টু N অফ A।
এন অফ এ। ঠিক আছে ভাই, আর আর গুণ করলে এটা কি হবে, এন বি ইন্টু এস এ ইন্টু বিবি, এস এ ইন্টু ভি এ ইন্টু এন অফ বি, এন অফ বি। এবার মান বসাবো আমরা, মান বসাও। অ্যাসিডের ঘনমাত্রা কত, 1। অ্যাসিডের আয়তন কত, এই যে 50 ml। ক্ষারের মোল সংখ্যা কত, এই যে 2। ঠিক আছে ভাই, ওকে। দেখো ক্ষারের ঘনমাত্রা কত, 2.5। অ্যাসিডের মূল সংখ্যা কত, 1। ঠিক আছে, এবার ক্যালকুলেটর চাপ দিলে কত আসবে ভাই, 40 ml। ঠিক আছে, 100 যদি তুমি 2.5 দিয়ে ভাগ দাও তাহলে 40 ml। ml কেন হইলো, কারণ আমরা অ্যাসিডের ঘনমাত্রাটাকে আয়তনটাকে মিলিলিটারে নিয়েছি, এই জন্য আমরা ক্ষারের আয়তনটাও মিলিলিটারে বের করেছি। এই হচ্ছে কি ভাই আমাদের উত্তর। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু। আসো আমরা আরো অঙ্ক দেখি। হ্যাঁ, আরো কয়টা অঙ্ক দেখে ফেলি। দেখি, তাহলে আমরা 2টা অঙ্ক দেখলাম, তাই তো? আরো কয়েকটা অঙ্ক দেখবো, আসো। আমাদের উদ্দীপকে বলেছে কি, সোডিয়াম কার্বনেটের 25 ml দ্রবণকে প্রশমিত করতে 10.2 ml 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয়। সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত? অঙ্কটা কি বলছে ভাই, উদ্দীপকে সোডিয়াম কার্বনেটের 25 ml দ্রবণকে প্রশমিত করতে, সোডিয়াম কার্বনেটের, আমার আগে তোমরা অঙ্কটা করে ফেলো দেখি। সোডিয়াম কার্বনেটের 25 ml কে, সোডিয়াম কার্বনেটের 25 ml দ্রবণকে প্রশমিত করতে, 25 ml দ্রবণকে প্রশমিত করতে সোডিয়াম কার্বনেটের 25 ml দ্রবণকে প্রশমিত করতে 10.2 ml 0.05 মোলার 10.2 ml 0.05 মোলার সালফিউরিক অ্যাসিড প্রয়োজন, সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয়, প্রয়োজন হয়। ঠিক আছে, পরে তোমাকে বলেছে ওই সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত, মানে ক্ষারের ঘনমাত্রাটা কত। ঠিক আছে, ওই সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত, সোডিয়াম কার্বনেট দ্রবণের মোলারিটি কত, মোলারিটি কত। ঠিক আছে ভাই, সরি, দেখো অঙ্কটা তাহলে আমরা সলভ করি। হ্যাঁ, কি বলেছে দেখো না একটু, সোডিয়াম কার্বনেটের কি আছে, 25 ml দ্রবণকে প্রশমিত করতে। ঠিক আছে, এই দেখো সোডিয়াম কার্বনেটের 25 ml, এটাকে যদি প্রশমিত করতে চাও
তাহলে কি লাগবে 10 ml সালফিউরিক অ্যাসিডের 0.05 মোলার ঘনমাত্রা লাগবে। হ্যাঁ, ঠিক আছে। তখন কি হবে, এইটার কি চাইছে তোমাকে, মোলারিটি কত, ক্ষারের মোলারিটি কত, এসবির মানটা আমরা বের করব। বুঝতে পেরেছ? তাহলে আগে আমাদের বিক্রিয়াটা করতে হবে। আসো বিক্রিয়াটা করি। সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম কার্বনেট আর সালফিউরিক অ্যাসিড। সোডিয়াম কার্বনেট যোগ সালফিউরিক অ্যাসিড, বলো কি তৈরি হবে? সোডিয়াম আর সালফেট বিক্রিয়া করে কি তৈরি করবে? সোডিয়াম সালফেট, Na2SO4। ঠিক আছে, দেখো কার্বন আর অক্সিজেন আছে, তাই না? বিক্রিয়া করে কি তৈরি করবে? কার্বন ডাই অক্সাইড। সাথে কি তৈরি হবে ভাই? অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, তৈরি করবে পানি। এই বিক্রিয়াটার সমতা করা আছে, দেখো সোডিয়াম কয়টা? 2টা, এই যে সোডিয়াম 2টা। সালফেট কয়টা? 1টা, এই যে সালফেট 1টা। এখানে কার্বন কয়টা? 1টা। অক্সিজেন কয়টা? 3টা। ঠিক আছে, কি আছে? কার্বন আছে 1টা, এই যে কার্বন 1টা। অক্সিজেন কয়টা? 3টা, এই যে আমরা পানির সাথে এই যে কার্বনের সাথে অক্সিজেন 2টা দিছি, তাহলে এখানে কি থাকে? 1টা অক্সিজেন থাকবে, তাই না? ঠিক আছে, CO3 আছে, আমরা লিখছি এখানে CO2, তাহলে একটা অক্সিজেন এখানে আছে, আর এই যে এখানে পানি হাইড্রোজেন আছে, এই হচ্ছে H2O পানি। ঠিক আছে, আমাদের সমতা করা আছে। অ্যাসিডের মূল সংখ্যা, ক্ষারের মূল সংখ্যা কত হইলো ভাই? 1 হইলো। হ্যাঁ, আমরা এবার সূত্রে চলে যাই। আমাদের সূত্রটাকে SA ইন্টু VA SB ইন্টু VB বাই কি N of A আর N of B। ঠিক আছে, কিংবা তুমি এগুলো বড় হাতের ছোট হাতেরও লিখতে পারো, AB, সমস্যা নেই। দেখো এখান থেকে আমরা কিসের মান বের করব? ক্ষারের ঘনমাত্রা। তোমাকে কি বলছে? ওই যে ওই ক্ষার দ্রবণের মোলারিটি কত। ঠিক আছে, মানে কিসের মান চাইছে তারা? SB ইকুয়াল হোয়াট, এটার মান জানতে চাইছি। তো দেখো বের করি, আমরা লিখবো SB ইকুয়াল কি লিখবো আমরা? SB কি লিখবো? আর গুণ করবো, তাহলে N of A আর V of B নিচে লিখবো। উপরে কি লিখবো? SA ইন্টু VA ইন্টু NB, আর গুণ করতেছি। SA টু NB মান বসাও। S এর মান কত ভাই? অ্যাসিডের ঘনমাত্রা কত? 0.05। তুমি সাইড নোটে লিখবা। হ্যাঁ, 0.05। ঠিক আছে, অ্যাসিডের আয়তন কত? এটা কিসের মান? এটা হচ্ছে S এর মান। এটা কিসের মান? V এর মান। ঠিক আছে, অ্যাসিডের আয়তন কত ভাই? অ্যাসিডের আয়তন হচ্ছে 10.2 ml। ঠিক আছে, ক্ষারের মূল সংখ্যা কত? যেখানে 1, তাই তো? অ্যাসিডেরও মূল সংখ্যা 1, তাই না? দিলাম আমরা 1। ঠিক আছে, অ্যাসিডের মূল সংখ্যা কত? 1। ঠিক আছে ভাই, ক্ষারের আয়তন কত? এই যে 25 ml। ঠিক আছে, এটা কিসের মান? ক্ষারের আয়তন 25। ক্যালকুলেটর চাপ দাও, আনসার চলে আসবে। দেখো তো আনসারটা কত আসলো। আনসার হচ্ছে 0.0204 মোলার। এটা দেখে নিও। হ্যাঁ, 0.0204 এত মোলার। এটাই হচ্ছে কি ভাই? ওই ক্ষার দ্রবণের মোলারিটি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আসো আমরা আরো অঙ্ক দেখি।
তোমাকে কি বলেছিল 750 ml m/4 মানে কি m কি মোলারিটি m/4 বলেছে উদ্দীপকে তাহলে কত 1 রে 4 দিয়ে ভাগ করবা কত হবে 0.25 বুঝছো এটা মোলারিটি কথাটা বলেছে দেখো উদ্দীপকটাকে লিখি কি বলেছে 750 ml m/4 সালফিউরিক অ্যাসিডকে আমাদের অঙ্ক নাম্বার 4 750 ml সরি দেখো m/4 সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে ভাই কি প্রয়োজন কত লিটার ডেসিমোলার কস্টিক সোডা প্রয়োজন হবে কি বলছে কত লিটার ডেসিমোলার ডেসিমোলার মানে কত ভাই 0.1 মোলার তাই না কত লিটার ডেসিমোলার কস্টিক সোডা প্রয়োজন হবে কস্টিক সোডা কি সোডিয়াম হাইড্রোক্সাইড কস্টিক সোডা প্রয়োজন হবে ঠিক আছে কস্টিক সোডা প্রয়োজন হবে কি বলেছে 750 ml m/4 মোলার তাই তো m কি মোলার বোঝাইছে এইটাকে আমরা 4 দিয়ে ভাগ দিয়ে দিব অর্থাৎ কি 0.25 মোলার বলছে 0.25 মোলার সালফিউরিক অ্যাসিডকে প্রশমিত করতে কত লিটার ডেসিমোলার কস্টিক সোডা প্রয়োজন আসো আগে আমরা এগুলো তো দেখি তো m/4 কত 0.25 মোলার না m কত 1 না 1 কে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে 0.25 মোলার ঠিক আছে তাহলে এটা কিসের মান দেয়া আছে বলো না 0.25 মোলার এটা কিসের মান দেওয়া আছে এটা দেওয়া আছে অ্যাসিডের ঘনমাত্রা SOV এটা কি 750 ml কি দেয়া আছে অ্যাসিডের আয়তন VOP তাই তো বলেছে কি কত লিটার ডেসিমোলার কস্টিক সোডা প্রয়োজন তাহলে কি চাইছে ক্ষারের আয়তন চাইছে ওকে ডেসিমোলার মানে কি 0.1 মোলার এটা কি এটা হচ্ছে ক্ষারের ঘনমাত্রা ঠিক আছে SOV তাই না তাহলে আমরা মোটামুটি সবকিছু পেয়ে গিয়েছি আসো আমরা সূত্রটা লিখি সূত্রটা কি SA into VA SB by VB ও আমরা তো বিক্রিয়াটাই করিনি ঠিক আছে সব বিক্রিয়াটা করে ফেলবো আসো আগে লিখে ফেলি সূত্রটা যেহেতু লিখছি কি লিখবো অ্যাসিডের মোল সংখ্যা বাই ক্ষারের মোল সংখ্যা এটা হচ্ছে আমাদের সূত্র আমাদের বিক্রিয়াটা কেমন হবে বাবা ভাই একটু দেখো না বিক্রিয়াটা কেমন হবে কত সালফিউরিক অ্যাসিড ইনটু সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড তাই তো বিক্রিয়া করে কি তৈরি করবে এই যে অ্যাসিডের মাইনাস ক্ষারের কি প্লাস সোডিয়াম সালফেটের জারণ মান 2 আমরা সোডিয়ামের সাথে দিয়ে দিয়েছি সোডিয়ামের জারণ মান 1 এটা সালফেটের সাথে আর দিতে হবে না এক দেয়া যে কথা না দেওয়া একই কথা আর কি আছে হাইড্রোজেন আর হাইড্রোক্সিল মিলে কি হবে পানি ঠিক আছে সোডিয়াম এখানে 2টা আছে এখানে আছে একটা এই সামনে 2 দিয়ে দিলাম তাহলে পানি হয়ে যাবে কয়টা অক্সিজেন হয়ে গেছে কয়টা 2টা হাইড্রোক্সিল অক্সিজেন হাইড্রোজেন এখানে 2টা এখানে 4টা তাহলে আমরা পানির সাথে 2 দিয়ে দেই আমাদের সমতা হয়ে গেছে হাইড্রোজেন 4টা অক্সিজেন 2টা হয়ে গেছে ঠিক আছে ওকে আমরা এখান থেকে কি বের করব ক্ষারের আয়তন কি এই যেটা তাই তো VOP তাহলে কি লিখবো আমরা SOV
আর এন অফ এ নিচে লিখবো, কারণ আর আর গুণ করতেছি আমরা, আর আর গুণ করে, আর এটা এই যে এমন হবে, তাই তো, এস অফ এ ইন্টু ভি অফ এ ইন্টু এন অফ বি, ভি অফ এ ইন্টু এন অফ বি। ঠিক আছে, আসো মান বসাই। এস অফ এর মান কত? এসিডের ঘন, তুমি সাইড নোট লিখবা কিন্তু, হ্যাঁ, এসিডের কি ভাই ঘনমাত্রা, এসিডের ঘনমাত্রা কত? 0.25। ওকে, লিখলাম 0.25। অ্যাসিডের আয়তন কত? 750 ml। ঠিক আছে, তোমাকে কি বলছিল সে কত লিটার, আগে আমরা এমএল দিয়ে করে ফেলি, পরে লিটারে নিয়ে যাব। 750। এন অফ বি এর মান কত লিখবা তুমি? মানে ক্ষারের মূল সংখ্যা কত? যে 2। ওকে, এস অফ বি ক্ষারের ঘনমাত্রা কত? 0.1। ঠিক আছে ভাই। এন অফ এ অ্যাসিডের মূল সংখ্যা কত? যে 1, সামনে কি আছে? 1 আছে, কিছু নাই মানে 1। ঠিক আছে, ক্যালকুলেটর চাপলে আনসার কত আসতেছে ভাই? 3750 ml। 3750 ml। এখন কথা হচ্ছে তোমাকে কি ml চাইছিল, কত লিটার চাইছিল, তাহলে এটাকে কি করব আমরা? 1000 দিয়ে ভাগ দিয়ে দিব। 1000 দিয়ে ভাগ দিলে কত আসবে? 3.75 লিটার। এই হচ্ছে আমাদের কৌষ্টিক সোডা দ্রবণটার আয়তন। ঠিক আছে, আশা করি অঙ্কটা বুঝছো। দেখো আমরা পরের অঙ্কে চলে যাই। ঠিক আছে, পরের অঙ্ক বুঝো। দেখো খেয়াল করো, পরে কি বলেছে তোমাকে? কোন নির্দিষ্ট আয়তনের m/20 সালফিউরিক অ্যাসিড দ্বারা সম আয়তনের কত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে পূর্ণ প্রশমিত করা যাবে? কোন নির্দিষ্ট আয়তনের, কোন নির্দিষ্ট আয়তনের, কোন নির্দিষ্ট আয়তনের কোন নির্দিষ্ট আয়তনের m/20, এটার মানে কি? একরে আমরা 20 দিয়ে ভাগ করব, তাই তো, ঘনমাত্রা, এত ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিডকে, এত ঘনমাত্রার সালফিউরিক অ্যাসিড দ্বারা সম আয়তনের, সালফিউরিক অ্যাসিড দ্বারা সম আয়তনের কত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে পূর্ণ প্রশমিত করা যাবে? কত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে, কত মোলার সোডিয়াম, দেখো মোলার মানে কি ক্ষারের ঘনমাত্রা চাইছে, তাই না? কত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে পূর্ণ প্রশমিত করা যাবে? প্রশমিত করা যাবে। ঠিক আছে, এই হচ্ছে উদ্দীপক। কি বলেছে? সোডিয়াম আয়তনের কত বলছে? নির্দিষ্ট, কোন নির্দিষ্ট আয়তনের এত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এত মোলার সালফিউরিক অ্যাসিড দ্বারা সম আয়তনের কত মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডকে পূর্ণ প্রশমিত করা যাবে। ঠিক আছে, ওকে, আয়তন তো এখানে দেয়া নাই, তাহলে ধরবো আমরা 1, দেওয়া নাই মানে 1। ওকে,
আসো আমরা করি, আগে আমরা বিক্রিয়াটা করি। হ্যাঁ, সালফিউরিক অ্যাসিড যোগ সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি তৈরি করবে? সোডিয়াম সালফেট, লবণ এবং কি পানি। ঠিক আছে ভাই, সোডিয়াম এখানে দুইটা আছে, এই সামনে 2 দিয়ে দিয়েছি, পানির সামনে 2 দিয়ে দিলেই আমাদের হয়ে গেল। হ্যাঁ, এটাই করতেছি তো বারবার, আগেও করে আসলাম। দেখো, ওকে, তোমাকে কি দিয়েছে? আমাদের সূত্রটা কি? SA ইন্টু VA as B ইন্টু VB বাই N of A N of B, অ্যাসিডের মূল সংখ্যা, ক্ষারের মূল সংখ্যা, তাই না ভাই? দেখো এইখানে অ্যাসিডের ঘনমাত্রা কত দিছে? m/20। এটার মানে কত ভাই? 1 রে আমরা 20 দিয়ে ভাগ দিয়ে দিব, তাই তো? তাহলে কত আসবে? 0.05। 0.05 এটা কিসের মান? অ্যাসিডের ঘনমাত্রা, S of A। ঠিক আছে, বলছে কত মোলার। কত মোলার মানে কি জানতে চাইছে? ক্ষারের ঘনমাত্রা, এটা জানতে চাইছে। পূর্ণ প্রশমিত করা যাবে সম আয়তনে, তাই না? আমরা আয়তন কি ধরবো ভাই? 1 লিটার। আসো এখান থেকে আমাদের কিসের মান বের করতে হবে? ক্ষারের ঘনমাত্রার মান বের করতে হবে। লিখি তাহলে আমরা SB ইকুয়াল কি লিখবো? নিচে লিখবো কি? B of B বাই N of A। উপরে লিখবো SA ইন্টু VA ইন্টু N of B। মান বসাই। অ্যাসিডের ঘনমাত্রা কত? 0.05। 0.05। অ্যাসিডের আয়তন কত? 1 দেয়া নাই, তাই তো? তাহলে 1 ধরবো আমরা, এটা 1 ধরবো, এটাও সমায়তন বলেছে 1 ধরবো। আর ক্ষারের মূল সংখ্যা কত? এই যে ক্ষারের মূল সংখ্যা 2। ঠিক আছে, ক্ষারের আয়তন কত? 1। অ্যাসিডের আয়তন কত? অ্যাসিডের মূল সংখ্যা কত? 1, তাই তো? তাহলে আমাদের আনসার কত? 0.1। 0.1 মোলার। ঠিক আছে, 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে পূর্ণ প্রশমিত করা যাবে। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো। দেখো আমরা আরো অঙ্ক করি। এখনকার অঙ্কটা একটু বড় আছে। কি বলেছে তোমাকে? 1 লিটার m/20 সালফিউরিক অ্যাসিড দ্রবণকে প্রশমিত করতে 5% অনার্দ্র সোডিয়াম কার্বনেট দ্রবণের কত আয়তন প্রয়োজন হবে? আমাদের অঙ্ক নম্বর হচ্ছে 6। কি বলেছে? 1 লিটার 1 লিটার m/20। ঠিক আছে, এটা কি ঘনমাত্রা, তাই না? এত সালফিউরিক অ্যাসিড মানে অ্যাসিডের ঘনমাত্রা। সালফিউরিক অ্যাসিড দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে, দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে দ্রবণকে পূর্ণ প্রশমিত করতে পূর্ণ প্রশমিত করতে পূর্ণ প্রশমিত করতে কি ভাই? পূর্ণ প্রশমিত করতে 5% অনার্দ্র সোডিয়াম কার্বনেট দ্রবণের 5% অনার্দ্র সোডিয়াম কার্বনেট দ্রবণের সোডিয়াম কার্বনেট দ্রবণের কত আয়তন প্রয়োজন?
কত আয়তন প্রয়োজন, মানে কি ভাই ক্ষারের কি চাইছে, আয়তন চাইছে। তুমি কি ক্ষারের ঘনমাত্রা জানো? না, ক্ষারের ঘনমাত্রা জানে না, এটার জন্য আমাদের কি দিছে 5% অনাদ্য কার্বন সোডিয়াম কার্বনেট দিছে, তাই না? এই 5% মানে কি 100 ml দ্রবণে সোডিয়াম কার্বনেট আছে 5 গ্রাম। 100 ml দ্রবণে দ্রব আছে 5 গ্রাম। 5 গ্রাম, ঠিক আছে। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 106। আর আমরা প্রথমে ক্ষারের কি বের করব? অ্যাসিডের তো দেয়া আছে, এই যে অ্যাসিডের ঘনমাত্রা দেয়া আছে না, m/20, অর্থাৎ কত 1/20 দিয়ে ভাগ করলে 0.05 এত মোলার। এটা কিসের মান? অ্যাসিডের ঘনমাত্রার মান এটা, ঠিক আছে। এই যে অ্যাসিডের আয়তন 1 লিটার বিয়োগ A, ঠিক আছে। এখান থেকে আমরা কি জানি, ক্ষারের আয়তন 100, ঠিক আছে। আসো আমরা প্রথমে ক্ষারের ঘনমাত্রাটা বের করি। সোডিয়াম কার্বনেট এর ঘনমাত্রা বলো, সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত হবে? W × 1000/mv, তাই না? এই সূত্র দিয়েই তো আমাদের করতে হবে mv। W এর মান কত? 5। এটা কিসের মান? W 5। এই 100 ml কিসের মান? V এর মান, সূত্রের 1000। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 106। দেখো সোডিয়াম কার্বনেট, সোডিয়াম কত? একটা 23, তাহলে দুইটা আছে, 23 × 2 কত? 46। কার্বন কত? একটা 12। অক্সিজেন তিনটা আছে, একটা 16, তাহলে তিনটা কত হবে? 48। 48 আর 12 কত? 60। 60 আর 46 কত? 106, ঠিক আছে। আর ভি কত লিখবো আমরা? এই যে 100 ml। তাহলে আমরা কি পেয়ে গেলাম এখান থেকে? ক্ষারের ঘনমাত্রা পেয়ে গেলাম, এসবির মানটা আমরা পেয়ে গেলাম কত? 0.471। 0.471 এত মোলার ক্ষারের ঘনমাত্রা পাইছি আমরা। অ্যাসিডের ঘনমাত্রা জানি, অ্যাসিডের আয়তন জানি, ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা কি বের করবো ভাই? ক্ষারের কত আয়তন প্রয়োজন হবে, তাই তো? কত আয়তন প্রয়োজন হবে মানে কি ক্ষারের কি চাইছে? আয়তন চাইছে, ঠিক আছে। আসলে আমরা লিখি সূত্রটাকে আমাদের, S of A into V of A। আমরা তো সব করি, বিক্রিয়া করি নি, আগে বিক্রিয়াটা করতে হবে। সালফিউরিক অ্যাসিড আর সোডিয়াম কার্বনেট বিক্রিয়া করে কি তৈরি করবে বলো তো? সোডিয়াম সালফেট, ঠিক আছে। এখানে কার্বনেট আছে, এখান থেকে তৈরি হবে কি? কার্বন ডাই অক্সাইড, এবং একটা অক্সিজেন থাকবে, একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? পানি। হ্যাঁ, আমাদের সমতা করা আছে। আমরা এবার সূত্রটা লিখি। সূত্রটা কি? SA × VA SB × VB equal N of A by N of B, ঠিক আছে ভাই। এখান থেকে আমরা কিসের মান বের করব? ক্ষারের কি চাইছে? আয়তন, এই যে V of B এর মান বের করব, তাই না? শো করি, তাহলে আমরা কি লিখবো? SB আর N এ নিচে লিখবো, সো B × N of A। উপরে কি লিখবো? SA VA × NB, SA × VA × N of B। এবার মান বসাবো। দেখো অ্যাসিডের ঘনমাত্রা কত? 0.05। 0.05, ঠিক আছে। অ্যাসিডের আয়তন কত? 1 লিটার 1, ঠিক আছে। ক্ষারের মোল সংখ্যা কত? 1।
সোডিয়াম কার্বনেট, ঠিক আছে, নাই কিছু মানে 1। দেখো ক্ষারের কি কত, ঘনমাত্রা কত, এই যে ক্ষারের ঘনমাত্রা 0.471, ঠিক আছে। অ্যাসিডের মূল সংখ্যা কত, ওই যে 1, সালফিউরিক অ্যাসিড 1 মোলাস, ঠিক আছে ভাই। ক্যালকুলেটর চাপ দিলে কত আসতেছে, 0.106 লিটার, 0.106 লিটার, 106 এত লিটার, কারণ আমরা অ্যাসিডের ঘন আয়তনটা লিটারে নিয়েছি, এই জন্য ক্ষারের আয়তনটাও আমরা লিটারে বের করেছি, ঠিক আছে। ওকে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। আমরা আরেকটা অঙ্ক করি। তো 6টা অঙ্ক করে ফেললাম, তাই না? আমরা আরেকটা অঙ্ক করব। এই অঙ্কে আমরা অ্যাসিডের ঘনমাত্রা বের করব, বুঝিও। হ্যাঁ, আমরা অ্যাসিডের ঘনমাত্রা কিভাবে বের করতে হয় এটা দেখব। ক্ষারের ঘনমাত্রা কিভাবে বের হয় দেখছি, অ্যাসিডের আয়তন কিভাবে বের করে, ক্ষারের আয়তন কিভাবে বের করে, এগুলো দেখলাম, তাই তো। আরেকটা কি দেখবো আমরা এবার, দেখব হচ্ছে বলেছে কি 25 ml 1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণকে প্রশমিত করতে 20 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণের প্রয়োজন হয়, অ্যাসিডের ঘনমাত্রা কত? 25 ml 1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণকে প্রশমিত করতে আমাদের অঙ্ক নাম্বার কত, 7। 25 ml 1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণকে 25 ml 1 মোলার সোডিয়াম কার্বনের দ্রবণকে প্রশমিত করতে 20 ml, প্রশমিত করতে কি বলেছে, 20 ml, প্রশমিত করতে 20 ml সালফিউরিক অ্যাসিড দ্রবণের প্রয়োজন হয়, সালফিউরিক অ্যাসিড দ্রবণের প্রয়োজন হয়, বলেছে কি সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কত, অ্যাসিডের ঘনমাত্রা কত, অ্যাসিডের ঘনমাত্রা কত মানে কি এস অফ এর মান বের করতে হবে। কত, ঠিক আছে। তার আগে আমরা বিক্রিয়াটা করে ফেলি, সোডিয়াম কার্বনেট আর সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়া করে কি তৈরি করবে, সোডিয়াম সালফেট, কার্বন ডাই অক্সাইড প্লাস পানি, হ্যাঁ, সমতা করা আছে। সূত্রটা লিখি আমরা, এস অফ এ ইন্টু ভি অফ এ, এস অফ বি ইন্টু ভি অফ বি ইকুয়াল এন অফ এ এন অফ বি, মানে অ্যাসিডের মূল সংখ্যা, ক্ষারের মূল সংখ্যা, ঠিক আছে। এখান থেকে আমাকে কি বের করতে হবে ভাই, অ্যাসিডের ঘনমাত্রা কত, বলো তো অ্যাসিডের ঘনমাত্রা কত হবে, কি বের করতে বলছে, এস অফ এ, এটা বের করতে বলছে, তাই না। তোমাকে দেওয়া আছে কত, 20 ml 1 মোলার সোডিয়াম কার্বনেট, 20 ml কি ভাই, 20 ml 25 ml সোডিয়াম কার্বনেট, এটা কি ভাই, ক্ষারের আয়তন। পরে কি বলছে,
1 মোলার সোডিয়াম কার্বনেট, এটা কি ক্ষারের ঘনমাত্রা Sb, তাই তো। 20 ml সালফিউরিক অ্যাসিড দিছে, তাই তো। এটা কিসের মান? এটা অ্যাসিডের আয়তন। তোমাকে চাইছে কি ভাই? অ্যাসিডের ঘনমাত্রা, মানে S এর মান জানতে চাইছে। তাহলে আসো আমরা লিখি। S ইকুয়াল কি লিখবো আমরা? S এ কি লিখবো আমরা? V অফ A N অফ B লিখবো নিচে, ঠিক আছে। আর এগুলো লিখবো কি উপরে, আর গুণ করছি আমি। আমরা এবার মান বসাবো। ক্ষারের ঘনমাত্রা কত? ক্ষারের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। ক্ষারের আয়তন কত? 25 ml। অ্যাসিডের মূল সংখ্যা কত? 1। অ্যাসিডের আয়তন কত? 20 ml। ক্ষারের মূল সংখ্যা কত? 1। ঠিক আছে। উত্তর কত হয়েছে আমাদের? 25 কে 20 দিয়ে ভাগ করলে কত হবে? 1.25, তাই তো। 1.25 মোলার। আমরা তাহলে অ্যাসিডের ঘনমাত্রা বের করে ফেললাম, ঠিক আছে। এই ছিল আমাদের অঙ্কটা, ঠিক। আমরা এখন আরেকটি অঙ্ক দেখব। অঙ্কটা হচ্ছে কি বলেছে, 1 গ্রাম সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে 500 ml দ্রবণ তৈরি করা হয়েছে। 8 নম্বর অঙ্ক। এই অঙ্কে কি বলেছে? বলেছে কি 1 গ্রাম সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে 500 ml করা হলো। 1 গ্রাম সোডিয়াম কার্বনেটকে, বুঝিও এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। 1 গ্রাম সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করে 500 ml করা হলো। 500 ml করা হলো, ঠিক আছে। এ দ্রবণ থেকে 50 ml নিয়ে টাইট্রেশন করে। 50 ml নিয়ে টাইট্রেশন করে। 50 ml নিয়ে টাইট্রেশন করে। 50 ml নিয়ে টাইট্রেশন করে এ দ্রবণ থেকে 50 ml নিয়ে টাইট্রেশন করে প্রশমনের শেষ বিন্দুতে পৌঁছাতে সরি ভাই, প্রশমনের শেষ বিন্দুতে পৌঁছাতে 0.1 মোলার হাইড্রোক্লোরিক দ্রবণের 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের 10 ml প্রয়োজন হলে 10 ml প্রয়োজন হলে ওই সোডিয়াম কার্বনেটে ভেজালের শতকরা পরিমাণ বের করো। ওই সোডিয়াম কার্বনেটে ভেজালের শতকরা পরিমাণ
বের করো, বের করো। খেয়াল করিও, হ্যাঁ এই অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, খেয়াল করিও ভাই। হ্যাঁ কি বলেছে, 1 গ্রাম সোডিয়াম কার্বনেট, 1 গ্রাম সোডিয়াম কার্বনেটকে পানিতে মিশ্রিত করে দ্রবীভূত করে 500 ml তৈরি করা হয়েছে। ঠিক আছে, পরে তোমাকে বলেছে এই 500 ml থেকে 50 ml কে নিয়ে যদি আমরা টাইট্রেশন করি তখন প্রশমনের শেষ বিন্দুতে পৌঁছাতে এত মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের এতটুকু আয়তন প্রয়োজন হয়। ঠিক আছে, মানে কি 1 গ্রাম কি ছিল, সোডিয়াম কার্বনেট ছিল। এই 1 গ্রাম সোডিয়াম কার্বনেটকে কি করব, দ্রবীভূত করে কি বানানো হয়েছে, 500 ml বানানো হয়েছে। ঠিক আছে, 1 গ্রাম সোডিয়াম কার্বনেটকে পানিতে দ্রবীভূত করা হয়েছে, দ্রবীভূত করে কি করা হয়েছে ভাই, 500 ml বানানো হয়েছে। ঠিক আছে, পানিতে দ্রবীভূত করে 500 ml বানানো হয়েছে। ঠিক আছে, এখান থেকে 50 ml কে নিয়ে, এখান থেকে যদি আমরা 50 ml কে নিয়ে যদি টাইট্রেশন করি তাহলে প্রশমনের শেষ বিন্দুতে পৌঁছাতে এত দ্রবণের এতটুকু প্রয়োজন হয়। তাহলে প্রশমনের শেষ বিন্দুতে পৌঁছাতে কি কতটুকু প্রয়োজন হবে, 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের 10 ml প্রয়োজন। ঠিক আছে, কি টাইট্রেশন যদি করি প্রশমনের শেষ বিন্দুতে, প্রশমনের শেষ বিন্দুতে এতটুকুর প্রয়োজন হয়। তোমাকে বলেছে কি এই সোডিয়াম কার্বনেট দ্রবণের ভেজালের শতকরা পরিমাণ, মানে কতটুকু ভেজাল আছে, ভেজালের শতকরা পরিমাণ, শতকরা পরিমাণ। আগে তো আমাদের ভেজালের পরিমাণ বের করতে হবে, তাই না? ভেজালের শতকরা পরিমাণ কত এটা তোমাকে জানতে চাইছে। মানে কি সোডিয়াম 1 গ্রাম সোডিয়াম কার্বনেটকে 500 ml পানিতে দ্রবীভূত করে 500 ml করা হয়েছে। এইখান থেকে আমরা 50 ml কে নিয়ে যদি টাইট্রেশন করি তাহলে প্রশমনের শেষ বিন্দুতে 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের 10 ml প্রয়োজন হয়। তখন তোমাকে বলেছে কি সোডিয়াম কার্বনেটের ভেজালের শতকরা পরিমাণ কত। ঠিক আছে, তাহলে আগে আমরা এখানে তাকাবো না, আগে আমরা প্রশমনের পর সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত এটাকে বের করি। তাই তো দেখো প্রশমনের পর কি বলেছে, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে এটার কি দিয়েছে ঘনমাত্রা S of A, আয়তন কত দিছে S of কি লিখবো আমরা V of A, অ্যাসিডের আয়তন। ঠিক আছে, তোমাকে কি বলেছে এই 500 ml দ্রবণ থেকে 50 ml কে নিয়ে করা হয়েছিল, তাহলে এটা কি ক্ষার, ক্ষারের কি এটা আয়তন, ক্ষারের আয়তন। ঠিক আছে, আমরা যদি এবার কি বের করি এই ক্ষারের, যদি আমরা যদি এই ক্ষারের ঘনমাত্রাটা বের করি তাহলে কি পাবো, প্রশমনের পর সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কতটুকু এটা পাবো। সেখান থেকে আমরা কি করব, প্রশমনের পর সোডিয়াম কার্বনেট কতটুকু বিশুদ্ধ অবস্থায় আছে সেটা বের করে ফেললে, এই যে এখানে যে 1 গ্রাম আছে এটা কিন্তু বিশুদ্ধ অবিশুদ্ধ মিক্সড আছে, বুঝছো, মিলাই আছে। আমরা যদি বিশুদ্ধটা বের করে ফেলতে পারি তাহলে যদি ওই 1 থেকে ওই বিশুদ্ধটা যদি বাদ দিয়ে দেই তাহলে আমরা ভেজাল পেয়ে যাব। কথাটা বুঝতে পেরেছো? আগে আমরা কি করব, প্রশমনের পর সোডিয়াম কার্বনেটের এই ঘনমাত্রাটা বের করব। যদি বের করি পরে কি করব, আমরা প্রশমনের পর সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা থেকে সোডিয়ামের ভর বের করব। সোডিয়ামের ভরটা যদি বের করে ফেলি তখন আমরা কি করব, এখান থেকে ওইটা তো বিশুদ্ধ ভর বের হবে, এটা থেকে বাদ দিয়ে দিব, তাহলে আমরা ভেজালের পরিমাণটা পেয়ে যাব। এখানে যে 1 গ্রাম আছে এটা ভেজাল আছে, ভেজাল সহ আছে। ঠিক আছে ভাই, চলো আমরা অঙ্কটা শুরু করি। আগে আমরা প্রথমে বিক্রিয়াটি লিখবো, তাই তো দেখো খেয়াল করো, সোডিয়াম কার্বনেট আর হাইড্রোক্লোরিকের বিক্রিয়া, সোডিয়াম কার্বনেট যোগ হাইড্রোক্লোরিক বিক্রিয়া করে কি তৈরি করবে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে কি, কার্বনেট আছে, হবে কি কার্বন ডাই অক্সাইড যোগ পানি। এই বিক্রিয়াটা আমরা আগেও দেখে আসছি, তাই না ভাই? তাই তো, তাহলে দেখো এখানে সমতা করা আছে, সমতা করতে হবে না, সরি সমতা এখানে করা নেই, আমাদের সমতাটা করতে হবে। দেখো তো এই যে সোডিয়াম এখানে 2টা আছে, দুঃখিত এখানে 1টা আছে, তাহলে আমরা এখানে 2 দিয়ে দিব, তাই না?
বুঝছো? ক্লোরিন এখন কয়টা হয়ে গেছে? 2টা হয়ে গেছে। এখানে আমরা 2 দিয়ে দিলাম, 2টা ক্লোরিন। তাহলে হাইড্রোজেন কয়টা হয়েছে দেখো না? হাইড্রোজেন এইখানে 2টা, তাই তো? মিলছে সবকিছু? হ্যাঁ, সবকিছু মিলে গেছে। এই যে হাইড্রোজেন এইখানে 2টা, এই যে হাইড্রোজেন 2টা, একটা অক্সিজেন এইখানে ছিল, এই যে একটা অক্সিজেন। ঠিক আছে, আমাদের বিক্রিয়াটা হয়ে গেছে। ঠিক আছে ভাই, ওকে। দেখো তাহলে আমরা সূত্রটা লিখি। সূত্রটা কি? SA ইন্টু VA SB ইন্টু VB বাই অ্যাসিডের মূল সংখ্যা, ক্ষারের মূল সংখ্যা। ঠিক আছে, এখান থেকে আমরা কি বের করব? আমরা ক্ষারের ঘনমাত্রাটা বের করব। আমরা এই ক্ষারের ঘনমাত্রাটা বের করব। আসো এই ক্ষারের ঘনমাত্রা আমরা বের করি। SB, ক্ষারের ঘনমাত্রা কত হয়েছে দেখো তো, কত হবে? তাহলে কি হবে? আর আর গুণ করব, তাহলে V of B ইন্টু N of A। N of A এটা কি নিচে হবে, বাকি সব উপরে। S of A টু V of A ইন্টু N of B। আমরা এবার ভাই মান বসাবো, তাই তো? S এর মান কত? অ্যাসিডের ঘনমাত্রা কত দেখো তো? অ্যাসিডের ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। 0.1 মোলার। অ্যাসিডের আয়তন কত? 10 ml। ঠিক আছে, ক্ষারের মূল সংখ্যা কত দেখো তো? NB, ক্ষারের মূল সংখ্যা 1। ঠিক আছে, কিছু নাই, মানে সামনে কাছে 1। ওকে, ক্ষারের আয়তন কত দেখো? ক্ষারের আয়তন হচ্ছে 50 ml ইন্টু অ্যাসিডের মূল সংখ্যা কত? অ্যাসিডের মূল সংখ্যা হচ্ছে 2 হাইড্রোক্লোরিক। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা কত পাইছি, ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা কত আসবে? 0.01 মোলার। এটা আমরা যে পাইলাম 0.01 মোল, এটা মোলার। এটা টাইটেশনের পর সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা, তাই না ভাই? টাইটেশনের পর সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা। এবার এখান থেকে আমরা কি করব? সোডিয়াম কার্বনেটের ভর বের করব। তাহলে ঘনমাত্রা থেকে ভর কিভাবে বের করে? আমরা সূত্রটা জানি না। কি সূত্র যেন ছিল দেখো, এখন কি ছিল বলো? S ইকুয়াল কি ছিল? W ইন্টু 1000 বাই MV। এখান থেকে আমরা কিসের মান বের করব? W এর মান বের করব, তাই তো? তাহলে 1000 নিচে চলে আসবে, তাই না? আমরা কি লিখবো? SMV বাই 1000। ঠিক আছে, S এর মান তো আমরা জানি, সোডিয়াম কার্বনেটের আমরা আণবিক ভরও জানি। ঠিক আছে, আমরা তো V এর মানও জানি, তাই না? V এর মান কত? এই যে দেখো 500 ml আয়তন। ঠিক আছে ভাই, বুঝছো? দেখো বের করে ফেলি। S এর মান আমরা কত বের করছি? 0.01। তুমি সাইড নোটে এগুলো লিখে দিবা। S। M এর মান কত? সোডিয়াম কার্বনেটের আণবিক ভর হচ্ছে 106। আর V এর মান কত? এই যে 500 ml। এটা কিসের মান? এটা V এর মান 500। ঠিক আছে, এটা কিসের মান? এটা S এর মান। আর 1000। দেখো তাহলে সোডিয়াম কার্বনেটের পরিমাণ কতটুকু বের হলো? সোডিয়াম কার্বনেটের পরিমাণ বের হলো কত ভাই? 0.53 গ্রাম। 0.53 গ্রাম। এটা ভাই বের করছি যে এটা বিশুদ্ধটা প্রশমনের পর। ঠিক আছে, এতটুকু। কিন্তু তারা সে কি দিয়েছিল, কি বলেছিল ভাই? এত গ্রামকে, এত গ্রাম। তাহলে এখানে ভেজাল মিশ্রিত আছে। আমরা এখন এটা থেকে যদি এটা বাদ দেই, তাহলেই ভেজালের পরিমাণ পেয়ে যাব। ঠিক আছে ভাই, কি লিখবো? সুতরাং ভেজালের পরিমাণ, খেয়াল করো, সুতরাং ভেজালের পরিমাণ কত? 1 মাইনাস 0.53 এত গ্রাম ইকুয়াল কত? 0.47 গ্রাম। তাহলে আমরা বলতে পারি না 1 গ্রাম সোডিয়াম কার্বনেটে ভেজাল আছে এতটুকু। সুতরাং শতকরা যেহেতু বলছি যে শতকরা, তাহলে আমরা কি বলবো? 100 গ্রামে। ঠিক আছে, আমরা বের করে ফেলি। এটা নিচে লিখবা। 1 গ্রাম সোডিয়াম কার্বনেটে ভেজাল আছে 0.47 গ্রাম। সুতরাং 100 গ্রামে ভেজাল আছে
100 গ্রাম সোডিয়াম কার্বনেটে ভেজাল আছে কত 0.47 ইন্টু 100, ঠিক আছে, কোয়াল কত 47%। ঠিক আছে ভাই, এই হয়েছে আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটার সমাধান। ঠিক আছে, আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কের মাধ্যমে আমাদের আজকের ক্লাসটি সমাপ্ত। ঠিক আছে, আজকের ক্লাসে তাহলে আমরা কি পড়লাম, টাইট্রেশনের থিওরি দেখলাম, সূত্রটা কিভাবে আসলো সেটা দেখলাম এবং কিছু ম্যাথ করলাম। ঠিক আছে, এই ম্যাথটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, বারবার দেখিও। হ্যাঁ, আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকুক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।